উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল ও মহাশান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এইরূপ ভীত হও কেন? এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিল, ইনি তবে কে যে বায়ু ও সমুদ্র তাহার আজ্ঞা মানে? ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। প্রার্থনা করি, স্বর্গস্থ পিতা, তোমার কাছে অবনত হই। তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়েছো এবং সেই বাক্য প্রকাশ করার শক্তি আমাকে দাও। এবং যারা আজকে তোমার বাক্য শ্রবণ করার জন্য এই সুন্দর জুম ব্যবস্থায় যুক্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আমরা তোমার কাছে সকলকে রাখি, সকলে জুম এবং এই কানেকশন যাতে সবসময় সচল থাকে, স্থিতিশীল থাকে, তার জন্য তোমার কাছে বিনয় প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রিয় বন্ধু যিশু তোমার নাম চাই, আমেন। আমরা দেখেছি যে যিশুর এটা প্রাথমিক দিকের একটা ঘটনা, এবং যিশুর প্রথম দিকের মিনিস্ট্রিতে বা প্রথম যে পরিচর্যা কাল শুরু করেছেন, যিশু খ্রিস্টের পরিচর্যা কাল খুব স্বল্প দৈর্ঘ্য। এটা 3 বছরের একটা মিনিস্ট্রি, এবং এই 3 বছরের মিনিস্ট্রিতে তার একটা সুন্দর একটা গন্তব্য ছিল, তার একটা চেষ্টা ছিল, এবং তার প্রথম চেষ্টা ছিল যে শিষ্যরা যাতে তাকে, তিনি যে ঈশ্বরের পুত্র, তিনি যে ঈশ্বর, সেটা যেন তারা বুঝতে পারে। শিষ্যরা তখনও যিশুকে কিন্তু ঈশ্বরের পুত্র বা তিনি যে ঐশ্বরিক বা ডিভাইন, সেটা নিয়ে তাদের একটা সন্দিহান ছিল, তারা কিন্তু তখনও জানত না। তার উপরে সম্পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতা তারা আসে যখন যিশু কফরনাহম থেকে গালিল সাগরের অপর পারে গেরাসিনী প্রদেশে তিনি পাড়ি দিয়ে গেছিলেন। এবং সেখানে আমরা দেখি যে যখন সেই ঝড়ের পতিত হয়েছিলেন, যিশুর ঝড় থামানো দেখে তাদের মধ্যে সেই চিন্তা এসেছিল যে তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। যিশু, এখানে আমরা দেখি যে যিশু একটা যাত্রার জন্য আহ্বান করেছেন। তিনি বলেছেন 35 পদে যে চলো আমরা ওপারে যাই। ওপারে হচ্ছে গিয়ে গেরাসিনী এলাকা, বা আমরা এটাকে বলি গাদারা স্টেট, বর্তমানে এটা জর্ডান। এবং আপনার 5 অধ্যায়ে আপনারা দেখবেন যখন তিনি ওপারে গেলেন তখন কিন্তু তিনি সেই গেরাসিনী প্রদেশে গিয়ে উঠলেন, এবং সেখানে যে একটা কবরস্থান ছিল, এবং সেখানে একজন ভূতগ্রস্ত লোক সেখানে তাকে আহ, সেই কবরস্থানে অবস্থান করতেন। বর্তমানে এই জর্ডানের অন্তর্গত এই স্থানটি একটি গুরুত্বপূর্ণ স্থান, এবং এখানে থেকেই কিন্তু প্রথম সেই আহ যদি আমরা বলি যে যে প্রচার কার্য পরজাতীয় থেকে কিন্তু শুরু হয়েছিল। পরজাতীয়, জেরুসালেম বা ইসরায়েলে নয়, কিন্তু পরজাতীয়দের কাছে শুরু হয়েছিল। আমরা প্রথমে আমরা এই হ্রদের বিষয়ে একটু দেখি যে কেন ঝড় এসেছে। ঝড়ের কারণটা আমরা একটু বিশ্লেষণ করব। এই হ্রদ, যে হ্রদ দিয়ে তিনি রওনা হয়েছিলেন বা গালিল সাগর বলে আমরা চিনি, এর আসল নাম হচ্ছে কিন্নেরেত, বা গণনা পুস্তক তার 34 অধ্যায় 11 পদে এই কিন্নেরেতের কথা লেখা আছে, এই হ্রদের নাম। এবং এই হ্রদটি একটি বৈচিত্র্যময় হ্রদ, এবং এর ভয়াবহতা এবং এর তীরবর্তী এলাকা বাসিন্দারা কিন্তু সকলে এই হ্রদ কতটা ভয় সে বিষয়ে কিন্তু তারা জানে। ভৌগোলিক দিক থেকে একটা মজার বিষয় হচ্ছে যে এই হ্রদটি বা এই গালিল সাগর সমুদ্র পৃষ্ঠ থেকেও আরো 690 ফুট নিচে, 690 ফুট নিচে এটার অবস্থান, যার জন্য এটার এই 690 ফুট যেহেতু এই পানি গরম, যেহেতু বুক ভিতরে, যার জন্য পানি গরম থাকে, এটার পানি খুব সাধারণত ঠান্ডা হয় না। জানি যে যারা আপনারা আহ প্রশান্ত মহাসাগর ছুঁয়ে দেখেছেন বা নেমেছেন, পানি কতটা ঠান্ডা, যেটা আমাদের বাংলাদেশের আহ আহ, সেই
আমাদের আহ বঙ্গোপসাগরের পানি এত ঠান্ডা না, আটলান্টিকের পানি অনেক ঠান্ডা। আমি প্রশান্ত মহাসাগরের পানি ছুঁয়ে দেখেছি, নেমে দেখেছি, অনেক ঠান্ডা এগুলো। এই কিন্তু এইখানের পানি উষ্ণ থাকে, গরম থাকে। এবং আপনারা জানেন যে এখান থেকেই আরেকটা বের হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে জর্দন নদী। এবং এই জর্দন নদীটা সেই মরুসাগরে বা ডেড সিতে নামতে নামতে এটা প্রায় 1200 ফুট আরো নিচে যায়। অর্থাৎ চিন্তা করেন যে সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে আরো 1200 ফুট নিচে হচ্ছে ডেড সি বা মরুসাগর। এই সমস্ত জায়গাগুলো অত্যন্ত থাকে। এবং এই হ্রদের চারিদিকে পর্বতমালা আছে, খাড়া পর্বত, যেখানে আমরা জানি যে আহ সেই আহ, 5 অধ্যায় যদি আপনারা যান, দেখবেন যে সেই শূকরের পাল, 2000-এর বেশি শূকরের পাল সেই খাড়া পর্বতমালার সেই খাড়া পর্বতমালার সেই সাইড দিয়ে তারা পড়ে সেই মরে গিয়েছিল। অর্থাৎ এই পর্বতগুলো একটা ক্লেফ বলা হয় ইংলিশে, এই ক্লিফ দিয়ে তারা পড়ে গিয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারি যে কিরকম চারিদিকে যে কিরকম খারাপ পর্বতমালা ছিল, এবং দক্ষিণ পৃষ্ঠটা কিছুটা ফাঁক ছিল, কিছুটা লেভেল ছিল, আর বাকি দিক তিন দিকেই কিন্তু পর্বতমালা ছিল, আছে এখন। এবং ভূমধ্য সাগরে থেকে যখন বাতাস পর্বতমালার ফাঁক দিয়ে যখন আসে, ঠান্ডা বাতাস, ভূমধ্য সাগরের আপনারা অবশ্যই ভূমধ্যসাগরের বাতাস ঠান্ডা আছে, এবং সেটা যেহেতু আটলান্টিকের সাথে কানেক্টেড, এবং ঠান্ডা বাতাস যখন আসে তখন এই গরম বাতাসের সাথে যুক্ত হয়, তখন সেটা একটা বিরাট স্ফুলিঙ্গ হয়। গালিল সাগরের মধ্যে একটা বিরাট ঝড়ের সৃষ্টি হয়, যেটা প্রশান্ত মহাসাগরের মতো রূপ নেয়, যেটা ওয়ারেন ব্রিসবি, একজন বড় থিওলজিয়ান এবং পাস্টর, তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে তিনি এই আহ এই গালিল সাগর তিনি পাড়ি দিচ্ছিলেন, এবং তখনও ঝড় হয়েছিল। এবং সেই ঝড়ে তার যে ঢেউ সেটা প্রশান্ত মহাসাগরে যেরকম বড় ঢেউ হয়, ঠিক এরকম বড় ঢেউয়ের অভিজ্ঞতা তার হয়েছে। কফরনাহম থেকে সেই কফরনাহম থেকে গেরাসিনী তিনি মাত্র 13 মাইল, এই 13 মাইল পথ যিশু তিনি পাড়ি দিতে চাইছিলেন শিষ্যদেরকে নিয়ে। এবং যখন তিনি রওনা হয়েছেন তখনই এই ঝড় সৃষ্টি হলো। আমরা তিনটি বিষয় আমরা এখানে দেখতে পাই, আমরা সেই বিষয় নিয়ে আমি একটা সাউন্ড হচ্ছে, আমাদের যিনি হোস্ট আছে আপনারা দেখবেন কারো মাইক্রোফোন অন আছে, একটা সাউন্ড হচ্ছে। যিশু তার সাথে যাত্রা করার জন্য আমাদেরকে আহ্বান করছেন। প্রথম যে বিষয় আমি আলোচনা করতে চাই, যিশু 33 পদে বলেছে, 35 পদে বলেছেন, চলো আমরা ওপারে যাই, দ্য আদার সাইড। এবং পিতর, আন্দ্রিয়, জাকব তারা গালিল সাগরে সবসময় মাছ ধরত। তাদের কাছে নৌকা, এই সাগর পাড়ি দেওয়া আসলে তেমন কিছু নয়। কিন্তু এবারে সবচেয়ে নতুন বিষয় তাদের কাছে যে যিশু নৌকায় তাদের সাথে আছে, এটাই। এবং যিশু তার শিষ্যদের নিয়ে রওনা হলেন। তিনি সেদিন বুঝতে পেরেছিলেন যে মুক্তিদাতা, রক্ষাকর্তা তাদের সাথে আছেন, কিন্তু ঝড় থামাবার পরে, ঝড় থামাবার আগে তারা কোনোভাবে এই বিষয়ে বুঝতে পারেনি। ভাই বোন, আজকে আমি যে যাত্রার কথা আপনাদেরকে বলছি, যে যিশুর সাথে যাত্রা করার, এই যে যাত্রা আমাদের জীবনের যাত্রা, এই যাত্রায় আমাদের প্রত্যেকের জীবনে আকস্মিক ঝড় আসে, প্রত্যেকের জীবনে আকস্মিক বিপর্যয় আসে, এবং এটা আসবেই, এটা কেউ আটকে রাখতে পারবে না। যিশু চান আপনারা যাত্রা, আপনার যাত্রার সঙ্গী হতে। তাই আপনার যাত্রায় আসুন, যিশুকে সঙ্গে রাখি। যিশু কখনো বলেননি যে তার সাথে যাত্রা করলে সেই যাত্রাটা অনেক আনন্দের হবে, অনেক সুখকর হবে, আমরা অনেক আনন্দে যেতে পারবো, সেরকম প্রতিশ্রুতি তিনি দেননি। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেবেন। সেই প্রতিজ্ঞা তিনি করেছেন। যিশায়া তার 12 অধ্যায়
2 পদে বলা হয়েছে, দেখো ঈশ্বর আমার পরিত্রাণ, আমি সাহস করিব, ভীত হইব না। সদাপ্রভু জিহ্বা আর বল ও গান, তিনি আমার পরিত্রাণ করিয়াছেন। সদাপ্রভু আমার জিহ্বা, তিনি আমার বল, তিনি আমার গান, তিনি আমার পরিত্রাণ করিয়াছেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপরে সদা সর্বদা নির্ভর করে চলতে হবে। তাকে ছাড়া আমাদের জীবনে যাত্রা করা অত্যন্ত অসম্ভব। যখন তার 15 অধ্যায় 5 পদে যিশু বলেছেন, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আমরা দেখি যে যিশুকে ছাড়া শিষ্যরা কিছুই করতে পারেনি। যখনই যিশু স্বর্গে চলে গেলেন, এবং জানি যে শিষ্যরা তারা যিশুর পুনরুত্থানের পরে তারা গালিলে গিয়েছিলেন, যেহেতু যিশু বলেছিলেন যে গালিলে তিনি দেখা করবেন। কিন্তু শিষ্যরা যখন গালিলে উপস্থিত হলেন, পিতর সে কিন্তু একটু সবসময় একটু শর্ট টেম্পার, এবং তার মধ্যে কিছুটা জিল আছে, উদ্যোগ আছে, যার জন্য উদ্যোগী, সে সবসময় উদ্যোগী ছিল। এবং সে আর অপেক্ষা করতে পারলো না যিশুর জন্য। সে ভাবলো যে নাই। এবং সে, আমরা যদি যখন তার 24 অধ্যায়ে যাই, সেখানে কিন্তু আহ, আমরা সেখানে দেখি শিষ্যরা যখন সেখানে অবস্থান করলো, তখন এই আহ, আমাদের পিতর, সে যে 20 অধ্যায়, আহ, পিতর আহ, 21 অধ্যায়ে, সে 21 অধ্যায় 3 পদে লেখা আছে, সিমন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তাহারা তাহাদিগকে বলিলেন, আমরা তোমার সঙ্গে যাই। অর্থাৎ সেই সময় তাদের সাথে ছিল সিমন পিতর, থোমা যাকে দিদুম বলে, গালিলের কান্না নগরের নতনেল, সিবিদিয়র 2 পুত্র, এবং তাহাদের শিষ্যদের মধ্যে আর 2 একত্রে ছিল। এবং তাদেরকে নিয়ে সে যিশু তাদেরকে প্রতিজ্ঞা করিয়েছিল যে এখন থেকে আমি তোমাদেরকে মানুষ ধরা জেলে করব। এবং তারা কিন্তু সেই সময় সমস্ত কিছু কিন্তু কিছু দেখা পাচ্ছে না, তারা সাথে সাথে তারা আবার পুরানো ফ্রেমে ফিরে গেল। অনেক সময় এরকমই আমাদের দেখার হয়, যখন আমরা আহ জাগতিক ভাবে আমরা বেশি ব্যস্ত হয়ে যাই এবং যিশুকে আমাদের রাখি না, তখন কিন্তু আমরা নিজেরাই চেষ্টা করি কোনোভাবে আমরা সার্ভাইভ করতে, যিশুকে সাথে নেই না। এবং আমরা দেখি যে পিতর, আন্দ্রিয়, জাকব, এবং এই যে নথনিয়েল, তারপরে আহ দিদু, থোমা, এবং আরো আহ শিষ্য, 6 জনের মতো শিষ্য, এরা সবাই গালিল সাগরে গেল, সারা রাত চেষ্টা করলো, একটা মাছও তারা পেল না। কারণ যিশু তাদের সাথে ছিল না। যিশু তাদের সাথে ছিল না, যার জন্য একটা মাছও পায় না। সকালবেলা যিশু সেই সাগরের তীরে যিশুকে দেখা গেল। যিশু বললেন, তোমরা জাল তা দক্ষিণে ফেলো। আর সাথে সাথে ভর্তি মাছ, জাল ভর্তি মাছ পাওয়া গেল। তখনও পিতর যিশুকে চিনতে পারেন। তখনও পিতর, সে সকলে ভাবছে তারা উনি প্রেতাত্মা বা ভূত। কিন্তু একজন চিনতে পেরেছিল, যিনি যিশুর সাথে সব সময় থাকতেন। মৃত্যুর যিশুর ক্রুশে মারা যাওয়ার সময়ও, ক্রুশে যখন ঝুলছিলেন তখনও যিশুর সামনে দাঁড়িয়েছিলেন, যিশুর মায়ের দায়িত্ব নিয়েছেন। সেই ছোট্ট যোহন, যে যিশুর কোলে, যিশুর কাঁধে মাথা রেখে থাকতেন, যিশুর বুকে ঘুমাতেন, এই শিষ্য, সে যিশুকে চিনেছিল। এবং তিনি বলছেন, উনি উনি ভূত নন, উনি যিশু। তখন পিতর লাফ দিয়ে নামলেন পানিতে। তিনি কাপড় পরলেন, তারপরে সামনে আগালেন। আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাই যে যোহন, সে যিশুর এত কাছে ছিল, এত নিকটে ছিল বলেই কিন্তু যিশুকে চিনতে পেরেছে। আজকে যোহন যদি সেরকম দূরে দূরে থাকতো, হয়তো যিশুকে চিনতে পারত। প্রিয় ভাই বোন, আজকে আপনাদের সন্তান, আপনার পিতা, আপনি মনে হয় হাজার মানুষের মধ্যে আপনার পিতা যদি ভিড়ের মধ্যে হাঁটে, আপনি দূর থেকে দেখে চিনতে পারবেন। অথবা যদি
দূর থেকে দূরে আপনার পিতা হেঁটে আসে, মাতা হেঁটে আসে, বা ছেলে মেয়েরা আপনাদের কিন্তু দেখে চিনতে পারেন। তাদের অঙ্গভঙ্গি, তাদের হাঁটা চলা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন যে ওই যে আমার ছেলে আসতেছে বা ওই যে আমার বাবা আসতেছে। ঠিক একই রকম ভাবে যোহন যখন তার কাছের মানুষটা দূর থেকে দেখেছেন, সে চিনতে পেরেছেন। প্রিয় ভাই বোন, যদি আজকে আমরা যিশুকে কাছে না রাখি, তাহলে আমরা যিশুকে চিনতে পারবো না। আজকে প্রত্যেকের আমাদের যোহনের মতো হওয়া উচিত, যোহনের মতো তাকে কাছে রাখা উচিত। যোহন সারাক্ষণ যিশুকে কাছে রাখে, এবং এই যোহন, এই যে শ্রেষ্ঠ পুস্তকটা, আমি বলবো যে মথি, মার্ক, লুক, যোহন, যদি চারটা পুস্তক বলি, আমার সবচেয়ে প্রিয় সুসমাচারের যে পুস্তকটি, সেটা হচ্ছে যোহন পুস্তক, এবং আমার ভালো লাগে। এই যোহন পুস্তক হচ্ছে যিশু খ্রিস্টের সেই পবিত্র আত্মার এবং ঈশ্বর এবং মানুষের মধ্যে যে কানেক্ট, ঈশ্বর এবং তার নিজের পরিচয়, সমস্ত কিছু তিনি দিয়েছেন। তিনি দিচ্ছেন এই পুস্তকে তার নিজের নাম এবং তিনি কে, সমস্ত কিছু কিন্তু তিনি এই পুস্তকে আমরা দেখি, যেটা যোহন কাছে থেকে, যিশুর কাছ থেকে এগুলো পেয়েছেন। তাই প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই যে আমরা যেন যিশুর সন্নিকটে অবস্থান করি। যেখানে যাই, যিশুর সাথে নেই, তাহলে আমরা সবসময় যিশুকে চিনতে পারবো। আজকে আমরা পুস্তকে আমরা এই জায়গাটা দেখি, শিষ্যরা যিশুকে চিনতে পারেনি। যদি শুয়ে ছিল তাদের সাথে পাশে সেই একই নৌকায়, তারপরে তারা যিশুকে চিনতে পারে। আমরা আজকে আপনাদের কাছে এই অনুরোধ করতে চাই যে অভীষ্ট লক্ষ্যে যদি আমরা পৌঁছতে চাই, যিশু বলেছেন ওপারে, ওপার মানে আমাদের প্রত্যেককে আমাদের ওপারে যেতে হবে, এবং সেই ওপারের জন্য আমরা যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা, আমাদের মানসিক শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আমরা কিন্তু ক্ষয়নীয় শরীর নিয়ে আছি, এবং আমাদের আমাদের শরীরের ক্ষয় হচ্ছে ধীরে ধীরে। আমরা কেউ কেউ গুটিয়ে যাচ্ছি, আমাদের কেউ কেউ হাঁটু ব্যথা হচ্ছে, কেউ কেউ কোমর ব্যথা হচ্ছে, কেউ কেউ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। আজ থেকে 25 বছর আগে হয়তো বা আপনার এগুলো ছিল না। আজ থেকে 30 বছর আগে হয়তো আপনি একজন পূর্ণ যুবক ছিলেন, যখন এগুলো কোনো কিছুই আপনার শরীরে আঘাত করতো না। কিন্তু আমাদের শরীর আস্তে আস্তে এগুলোর শক্তি হারায়, কারণ ক্ষয়নীয় শরীর ক্ষয় হতে হবে। এটা একটা যাত্রা, আমাদের 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 জাগতিক দেহের, মানসিক দেহের যাত্রা। এবং এই মানসিক দেহেও আস্তে আস্তে শেষ, এবং আমরা অপর পারে যাব। আমরা সেই ফটকের সামনে যাব, এবং সেই ফটক আমাদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু সেই ফটক কে খুলে দেবে, সেই বিষয়টা আমাদের জানা দরকার, যে সেই ফটক কে খুলে দেবে। কারণ আমাদের সাথে যে আত্মা আছে, যে আত্মা আত্মসমর্পণ, সে আত্মা যিশুর সাথে মিলিত হবে, এবং সেই অভিষ্ট লক্ষ্যে আমাদেরকে একাগ্র চিত্তে বৈশিষ্ট্যকে ডাকতে হবে। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হলো যে যে আকস্মিক বিপর্যয়। আমরা এই আকস্মিক বিপর্যয়ের বিষয়ে এখানে আমরা দেখি 37 পদে লেখা আছে, পরে ভারী ঝড় উঠল, তরঙ্গমালা নৌকা এমনি আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগল। যিশু জানতেন যে ভারী ঝড় আসবে, তবু তিনি ঘুমিয়ে পড়লেন, কারণ তিনি ক্লান্ত ছিলেন, অত্যন্ত ক্লান্ত একজন মানুষ তখন। কারণ আমরা জানি যে 4 অধ্যায় যদি আমরা প্রথম থেকে পড়ি, দেখবেন যে পিতার শাশুড়িকে তিনি সুস্থ করেছেন, অনেক অসুস্থকে সারাদিন তিনি সুস্থ করেছেন, সুসমাচার প্রচার করেছেন। তারপরে মন্দ আত্মায় পাওয়া লোকদেরকে তিনি সুস্থ করেছেন, এবং তারপরে তিনি সন্ধ্যার সময় হঠাৎ করে তিনি চাইলেন তিনি ওপারে যেতে। ওপারে যাওয়ার কোনো কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যিশু জানতেন যে একটা উদ্দেশ্য আছে, তার জন্য তিনি যেতে চাইলেন, কারণ তিনি সেখানে ডাক পেয়েছিলেন। দুটো কারণ এই আকস্মিক বিপর্যয় আসার আমরা এখানে পর্যালোচনা করব।
প্রথম যে কারণ যেটা থিওলজিয়ানরা মনে করেন তা হচ্ছে শয়তান ভয় তৈরি করেছিল যাতে যিশু ওপারে গেরাসিনী প্রদেশে যেতে না পারেন। আপনারা জানেন যে 5 অধ্যায় যখন আমরা দেখব, তখন যিশু যখন ওপারে গেরাসিনী প্রদেশে গেলেন, তখনই কবরস্থান থেকে একজন মন্দ আত্মায় পাওয়া ব্যক্তি উঠে আসে। এবং এই মন্দ আত্মায় ব্যক্তি সে যিশুকে বিভিন্ন রকমের প্রণাম করলো এবং ঈশ্বরের পুত্র বলে বললেন এবং বলছেন, আপনার সাথে আমার সম্পর্ক কি? এবং যিশু বলছেন, তোমরা কারা, তোমার নাম কি? এবং সে বলছে, আমরা বাহিনী, কারণ আমরা অনেক আছি। শয়তান এই যিশুকে ওপারে যেতে দিতে চায়নি, কারণ এপারে বসে শয়তান যিশু কিন্তু মন্দ আত্মা ছাড়িয়েছেন। যিশুর উপর তো একটা রাগ আছে এই শয়তানের, যে মন্দ আত্মা ছাড়িয়েছেন যিশু, এবং যিশু যাতে যেতে না পারে, তাহলে সে কারণে একটা ঘর তৈরি করা। এবং আরেকটা, উপরে যেহেতু যিশু গেলে তখন সেখানে একটা বাহিনী আছে, মানে শয়তানের গ্রুপ, তারা ওই ভূতগ্রস্ত ব্যক্তির মধ্যে অবস্থান করছে। এবং শয়তান কোনোভাবেই চাচ্ছিল না যে তার এই দলকে ধ্বংস করা। কারণ যিশু যদি ওদিকে যায়, তাহলে যিশুর যে শক্তি, তাতে সমস্ত শয়তানকে তিনি ধ্বংস করবেন। এবং তার জন্য যদি আমরা দেখি যে সেখানে সেই বাহিনী যারা বলেছিল, সেই ব্যক্তি বা সেই তারা বলেছিল যে আমাদেরকে দয়া করে আমাদেরকে বিনষ্ট করবেন, দয়া করে আমাকে শূকরের পালে মধ্যে যেতে আজ্ঞা দিন, বিনষ্ট করতে নিষেধ করেছে। অর্থাৎ শয়তান জানতো যে যিশু পারে গেলে বিনষ্ট করবে, যার জন্য দ্বিতীয় যে বিষয় আর একটা, এটা আমার কাছে পছন্দের, সেটা হচ্ছে যিশু তার পরাক্রম ও ঐশ্বরিক শক্তি প্রকাশ করার জন্য ওই ঝড়ের কবলে পড়তে চান। তার পরাক্রম এবং ঐশ্বরিক শক্তি প্রকাশ করার জন্য। কেননা আমরা জানি যে শিষ্যরা তারা এতদিন মনে করত যে যিশু শুধুমাত্র একজন ভাববাদী এবং আহ, সাধারণ একজন মাস্টার বা গুরু। যিশুকে কখন তারা সেভাবে তারা মনে করতে পারেনি। কারণ আপনারা জানেন যে কয়েকদিন আগেও যিশু যখন শিষ্য গ্রহণ ছিল, তখন নথনিয়েল যিশুকে যিশুর কথা শুনে যে সেই নাসরীয় যিশু তোমার ওখানে আছেন, এসেছেন। এবং তিনি একজন ভাববাদী যখন শুনলেন, নথনিয়েল এই কথা বললেন যে নাসরত থেকে কি কোনো ভাব পারে? কতটা তাচ্ছিল্যের বিষয় এইটা! মানুষ কিন্তু তখনও, শিষ্যরা কিন্তু যিশুকে খুব একটা বড় কিছু মনে করেনি। এবং যিশুর ঐশ্বরিক শক্তি প্রকাশ করার এটাও একটা বড় আমরা দেখতে পাই। কারণ যিশু যে ঐশ্বরিক শক্তি, বা যিশু যে তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিশু যে তার মধ্য দিয়ে যে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, এবং তার মধ্য দিয়ে সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা এখানে একবার আমি উল্লেখ করছি। যে যীশু খ্রিস্ট তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন। এই হ্রদ তো সাধারণ একটি বিষয়। এবং এই আকস্মিক ঝড় দেখে তারা যখন হতবিহ্বল হয়ে গেল, তখন কিন্তু তারা মূলত বুঝতে পেরেছিল যিশু যে স্বয়ং ঈশ্বরের পুত্র, সেই ঐশ্বরিক ক্ষমতা দেখাবার জন্য যিশু এই ঝড়, তিনি হয়তোবা ঝড়ের মধ্যে পড়তে চেয়েছিলেন। ঝড় দেখে শিষ্যরা হতবিহ্বল হয়ে পড়লো, নিজেরা চেষ্টা করছিল যে কিভাবে এই নৌকাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আকস্মিক ঝড় দেখে তারা কিন্তু ঈশ্বরের দিকে তাকাতে পারেনি, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেনি। তারা নিজেরা চেষ্টা করছে তাদের বৈঠা দিয়ে যেভাবে হোক হাইলকে তারা কোনোভাবে কন্ট্রোল করার জন্য। এবং একটা সময়ে তারা যিশুর কাছেও তারা প্রার্থনা চায়নি। আমরা 38 জন পদ যদি দেখি, এখানে দেখি যে যিশুকে এসে তারা ভরসা করলো, একটা অভিযোগ করলো। তারা মারা পড়ছে, অথচ যিশু কুশনে মাথা রেখে ঘুমাচ্ছেন। এবং তারা বলেছে, আপনারা দেখেন যে এখানে তারা প্রশ্ন সূচক একটা কথা বলেছে। এখানে যিশুকে বলেছেন শেষে প্রশ্নবোধক আছে।
যে হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? মানে গুরুর কাছে তারা বলেনি যে হে গুরু তুমি আমাদেরকে রক্ষা করো, সেটা বলতে চায়। তারা বলছে আপনার কি চিন্তা হচ্ছে না আমরা মারা পড়লাম। মানে এটা একটা যিশুকে কিছুটা অভিযোগ। হয়তো তারা যিশুকে সেভাবে দাম দেয় না, মূল্য দিচ্ছে না, এবং সেজন্য যিশুকে একটা ধমক দিয়ে তারা কথা বলে। যে আপনার কি মনে হয়, হয়তো এইরকম একটা পরিস্থিতিতে সবারই মাথা গরম থাকে। আপনারা জানেন যে আমরা নিজেরাও যদি কোনো কিছু এরকম বিপদে পড়ি, তখন কিন্তু সবাই চিল্লে চিল্লে কথা বলে, ঠিক না? সবকিছু মাথা গরম হয়ে যায় সবার, এবং সবাই চিল্লাই চিল্লাই কথা বলে। হয়তো বা ওইরকম একটা আবেগে তারা কথা বলছে। এবং সে বলছে আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? এবং যিশু তখন উঠলেন এবং তিনি সেই ঝড়কে তিনি সেই ধমক দিলেন। কিন্নেরত বা গালিল সাগর যেমন আচমকা ঝড় তৈরি হয়, তেমনি আমাদের জীবনেও সেরকম আচমকা ঝড় তৈরি হয়। আমি আমার জীবনে আহ এই যে গালিল সাগর এবং আমাদের জীবন, এটা কিছুটা একই রকম। গালিল সাগরে যে কোনো সময় ঝড় হয়, এবং এটার নাকি কোনো, এই গালিল সাগরে কখন ঝড় হয় এটার কোনো পূর্ব সিগন্যাল থাকে না। হঠাৎ করে যখন ঠান্ডা বাতাস আসে তখনই ঝড় তৈরি হয়, এটার কোনো সিগন্যাল নাই। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনেও এই গালিল সাগরের মতো ঝড় আসে, এবং আমরা সেরকম ঝড়ে পতিত হই। আমরা বুঝতে পারি না। গালিল সাগরের যাত্রা এবং আমাদের জীবনের যাত্রার আক্ষরিক মিল আমরা এখানে দেখতে পাই। যিশু ঝড়ের সময় বাড়িতে তিনি ঘুমাচ্ছিলেন তার মানসিক দুর্বলতার জন্য। তিনি তখন মানসিক শরীর 100% মানসিক, আবার 100% ঐশ্বরিক বা ডিভাইন। কিন্তু এখন যিশু তিনি সদা, তিনি এখন ঘুমাচ্ছেন না। যার জন্য গীত সংগীতা তার 121:4 বলা হয়েছে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। আজ আমরা কতটুকু ঈশ্বরের উপর নির্ভরশীল? আমরা কি আকস্মিক বিপদ সামলে প্রভুর কাছে ছুটে আসি, নাকি আমরা নিজেরা ওই শিষ্যদের মতো সমাধান করার চেষ্টা, শিষ্যরা সমাধান করার চেষ্টা করছি? আমরাও দেখা আমি যায়, তো বন্ধু ওই যে ইন্টারনেটের মধ্যে। আমরা দেখা যায় যে আমাদের সেই নিজেদের মধ্যে যখন আমাদের সেই সমস্যার মধ্যে পড়ি, বিপদ হয়, কেউ অসুস্থ হয় বা কারো অ্যাক্সিডেন্ট হয়, সবার আগে আমরা ছোটাছুটি করি কি করব। কিন্তু কখনো কি আপনারা সবার আগে জানু পেতে প্রভুর কাছে প্রার্থনা করেছেন যে প্রভু আমার সন্তানটা প্রভু আমার সন্তানের এই অবস্থা হয়েছে রাস্তায়, আমি শুনেছি সে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রভু আমার বাবার এই সমস্যা হয়েছে, প্রভু আমি কি করব? দেখবেন সেখানে আপনাকে ইনার ভয়েসে অন্তরে পবিত্র আত্মার মাধ্যমে কিছু কথা বলবেন, কিছু দিক নির্দেশনা দিবেন। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা দৌড়াদৌড়ি করি, আমরা কাকে ফোন করব, আমরা এটা করব সেটা করব, আমরা দৌড়া ছুটাছুটি করি। সবার আগে আমাদের কি, সেটা হচ্ছে গিয়ে প্রভুর কাছে অবনত হওয়া, প্রভুর কাছে প্রার্থনা করা। যদি আমরা প্রার্থনায় তার উপর যদি নির্ভর না করি, তাহলে তিনি কিভাবে আমরা শক্তিশালী ভাবে আমরা আমাদের সমস্যা যেটা সামনে আসবে সেটা মোকাবিলা করি। আমরা সাইকেলে আমরা আরোহণ করেছি, প্রিয় ভাই বোন, আমরা সকলে মোটরসাইকেল সাইকেল আমরা জানি। এবং আপনি ধরুন একটা সাইকেলে চড়ছেন, এবং সেই সাইকেলে আপনার ব্যারিং নাই, কিন্তু শুধুমাত্র ডানে বা বায়ে বাঁক নেওয়া যায়, আর সোজা বাঁক নেওয়া যায়, কিন্তু দূর টার্ন কখনো নেওয়া যায় না। আমরা এমন একটা সাইকেল আছি, আমরা সোজা যাচ্ছি, আমাদের যদি মন্দতার পথ থাকে, সে মন্দতার পদে দিকে যাবেন, মন্দতার পথ। কিন্তু সোজা যখন যাবেন, তখন সেটা যদি যেতে থাকেন, সেটা ঈশ্বর পথ। কিন্তু ঈশ্বরের এই সরল পথে রাস্তা খানাখন্দ আছে, অনেক ভাঙ্গাচুরা আছে।
অনেক উত্থান পতন আছে, কিন্তু বাইরের রাস্তাটা অনেক প্রশস্ত। বাইরের রাস্তা টার্নিং আপনি নিতে পারবেন, কিন্তু সেই রাস্তায় আপনি খুব আরামে যেতে পারবেন। কিন্তু যদি সোজা যে রাস্তায় আপনি যাচ্ছেন, এই রাস্তাটা অনেক কষ্টের রাস্তা, কিন্তু সেই রাস্তায় চলতে হলে আপনার স্টিয়ারিংটাকে শক্তভাবে ধরে রাখতে হবে। সেই স্টিয়ারিংটা ধরে রাখতে হবে যাতে কোনোভাবে সেটা বাইরের দিকে না যায়। গীত সংহিতা তার ১২৫ অধ্যায় ১ পদে লেখা আছে, যাহারা তাহারা সিয়ন পর্বতের সদৃশ, যাহা অটল ও দীর্ঘস্থায়ী। আজকে যারা আমরা নির্ভর করি, আমাদের জীবন সেই সিয়ন পর্বত, যে পর্বতের উপর জেরুজালেম মন্দির স্থাপিত হয়েছিল, সেই রকম শক্ত, সেই রক অফ, সেই ডোম বা সেই পর্বত যেটা কখনো হয় না, সেই পর্বতের মতো অটল এবং দীর্ঘস্থায়ী। প্রিয় ভাই বোন, আজকে আমরা কতদূর আমরা ঈশ্বরের উপরে নির্ভর করে আমরা আমাদের চলি। আজকে প্রভুর কাছে প্রার্থনা করে যখন বিপদে, কয়েকদিন আগে একটা ঘটনা বলতে চাই। যে কয়েকদিন আগে একটা, আপনারা যারা ঢাকায় ছিলেন আছেন, আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে প্রচন্ড বৃষ্টি, রাত ভর বৃষ্টি হয়েছে, দুপুর 11টা, সাড়ে 11টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টিতে ঢাকার প্রায় অর্ধেকই তলিয়ে গিয়েছে। আমাদের বাড়ি, আমাদের চার্চে, কোয়ার্টারের মধ্যে পানি ঢুকে গেছে। এবং একটা সময়ে আমি দেখছি সেই পানি হয়তোবা লিক করে ঢুকেছে এবং পরবর্তীতে ফ্লোর দিয়ে ঢুকেছে। আমরা চেষ্টা করছিলাম পানিগুলোকে সেচে বাইরে ফেলাবার জন্য, এবং পরবর্তীতে যে বৃষ্টি কমছে না এবং বৃষ্টির দরজার কাছাকাছি পানি চলে এসছে। তখন আমি বের হয়ে খালি পায়ে আমি দরজার ওখানে দাঁড়িয়ে আমি প্রার্থনা করলাম যে প্রভু, তুমি এই পৃথিবী সৃষ্টি করেছ, এই বৃষ্টি তোমারই দান, বৃষ্টি তুমি সৃষ্টি করেছ, এই মেঘ তুমি সৃষ্টি করেছ, তুমি পারো, তোমার শক্তি আছে এই বৃষ্টিকে বল। এরপরে আমি চোখ খুললাম, আকাশের দিকে তাকালাম এবং বললাম যে আমি যীশু খ্রিস্টের নামে আমি ধমক দিচ্ছি, বৃষ্টি বন্ধ হয়ে যাও। আমার মনে হয় ২-৩ মিনিট পরে বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেল। আমি প্রভুর ধন্যবাদ করেছি। আমরা যদি প্রভুর উপরে নির্ভর না করি, প্রভুর সাথে আমাদের জীবনকে পরিচালিত না করি, তাহলে প্রভু কিভাবে আমাদেরকে সমস্যা সমাধান, তিনি তো সমস্যা সমাধান করে আবার সুযোগ পাচ্ছেন না। আজকে আপনি যদি আমাকে না ডাকেন, তাহলে এসে তো আমি আপনার জন্য খালি খালি এসে প্রচার করব না। আপনি আমাকে সুযোগ দেবেন, আমাকে টাইম দেবেন, আমাকে একটা স্লট দিবেন, তার স্লটে আমি কথা বলার সুযোগ পাবো। ঠিক প্রভুও চান যেন আপনার জীবনে তাকে আপনি একটা জায়গায় রাখেন, যাতে যখন আপনি বিপদে পড়েন প্রভু যেন আপনাকে সাহায্য করতে পারেন। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের উপস্থিতি। এতদিন শিষ্যরা জানতো যে যিশু অসুস্থদের সুস্থ করেন, ভূত ছাড়ান। যিশু তার যখন বাতাসকে ধমক দিলেন এবং হও, শান্ত হও, সবকিছু সাথে সাথে শান্ত হয়ে গেল। আপনারা জানেন যে সাধারণত আমাদের বঙ্গোপসাগরে থামার পরেও সাগর উত্তাল থাকে আরো 2-3 দিন। এবং এটা আহ গালিল সাগর বা কিন্নেরাত আমরা বলি, এই কিন্নেরাত লেকটি, যেটা মিশিগান লেকের চেয়ে অনেক ছোট, এবং এই লেকটি যখন ঝড় এসেছে, সেই ঝড়ের বলছেন নীরব হও, শান্ত হও, সাথে সাথে শান্ত। মিশিগ কিন্নেরাতটি বা গালিল সাগরটি 26 মাইল লম্বা এবং 13 মাইল চওড়া। এবং এই এই এতটুকু বড় লেক, এটাও যদি শান্ত হতেও প্রায় 7-8 ঘন্টা লেগে যায় যদি শান্ত হতে হয়। কিন্তু আমরা দেখি যিশু বলা, এখানে যদি স্পষ্ট আপনারা দেখেন লেখা আছে যে সমুদ্র বলিলেন
নীরব হও, স্থির হও, তাহাতে বাতাস থামিল। আহা শান্তি, একদম থেমে গেল, তাহাতে বাতাস থেমে গেল, একদম থেমে গেল। আশ্চর্য বিষয়। এবং এই সময় তাদের টনক নড়ছে। আমরা যদি 41 পদ দেখি, এখানে তারা বলল, তাহাতে অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিল, তবে কে যে বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে। বিরাট বিষয় যে এ কে, যে বায়ুকে ধমক দেওয়া হলো আর সেই বায়ু থেমে গেল। যেটা আমরা কোনোদিন অভিজ্ঞতা পাই নাই, যে বায়ু ঝড়ের পরে সাথে সাথে থেমে যায়। তারা তখন বুঝতে পারলো উনি শুধু কোনো সাধারণ কোনো মাস্টার, উনি সাধারণ কোনো ভাববাদী না, উনি সাধারণ, উনি ঈশ্বরের পুত্র। ভাই বোন, সেই ঈশ্বরের পুত্র যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি ঝড় তৈরি করতে পারেন, তিনি ঝড়ের মধ্যে পতিতও করতে পারেন, ঝড় রক্ষা করতে পারেন। এখানে লেখা আছে যে তারপরে মহা শান্তি হইল। এটা, এই যে কথাটা, তাহাতে বাতাস থামিল, মহাশান্তি হইল, এটা আমরা গীত সঙ্গীত ভাববাণী থেকে আমরা দেখি যে দাউদ তিনি ভাববাণী তিনি প্রকাশ করেছিলেন যে যিশু তিনি ঈশ্বর, তিনি থামাবেন। এই ভাববাণী তিনি তার গীতে তিনি প্রকাশ করেছিলেন। আমরা তার 107 অধ্যায় 23 থেকে 30 পদ আমরা একটু দেখি, সেখানে কি লেখা আছে। সংহিতা তার 127 এই যে গালিলের সাগরে যে ঝড়, তাহারা তাহারা আশ্চর্য ব্যাপার সকল দেখে। তিনি আজ্ঞা দ্বারা প্রচন্ড বায়ু উত্থাপন করেন, তাহার জলের তরঙ্গমালা উঠায়। তাহারা আকাশে ওঠে, তাহারা জলধি তলে নামে, বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়। তাহারা মত্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে, তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদেরকে কষ্ট হইতে বাহির করেন। তিনি ঝটিকা মানে ঝড় প্রশমিত করেন, জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। তখন তাহারা শান্তি হইল, আর তিনি তাহাদেরকে তাহাদের অভীষ্ট প্রতাশ্রয়ে লইয়া যান। যীশু খ্রিস্ট যা করেছেন সমস্ত কিছুর বর্ণনা এখানে আছে। শিষ্যরা তারা পাগল হয়ে গিয়েছিল, তারা হেলিয়া ধুলিয়া ঢুলিয়া পড়েছে, এবং তারা সে হতবিহব্বল অবস্থায় তার যিশুর কাছে এসেছে, এবং যিশু ঝটিকা প্রশমিত করেছিলেন। অভীষ্ট প্রতাশ্রয়ে যিশু তাদেরকে নিয়ে গিয়েছিলেন। প্রভু আমাদেরকে সেই অভীষ্ট প্রথায় তিনি নিয়ে যাবেন। আমরা যে যাত্রায় আছি, আসুন আমরা প্রভুকে সাথে নেই, তিনি আমাদের সাথে আছেন। গীতসংহিতা তার 32 অধ্যায় 20 পদে লেখা আছে, দুষ্টের অনেক ভয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বৃষ্টি। আজকে আমরা যখন প্রভুকে ছেড়ে যাই, প্রভু ত্যাগ করি, তখন আমাদের জীবনে যাতনা নেমে আসে। জীবন যাপন করি, তখন আমাদের জীবনে সদাপ্রভু সদা সর্ব আমাদেরকে সংরক্ষণ করে রাখেন, তিনি দয়া করেন, তিনি আমাদেরকে রক্ষা করেন। আসুন প্রতিদিনের জীবন যাত্রায় আমরা সদাপ্রভুর উপরে নির্ভর করি। প্রভুকে বলুন আপনার যাত্রা পথে, প্রভুকে বলুন যে আজ সারাদিন প্রভু তুমি আমার সাথে হাঁটো, আমাকে চালিয়ে নিয়ে যাও। আজকে হাট পথে, এর আগে হয়তো আমি আপনাদের সাথে বলছি, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বা রিক্সায় চড়ি বা বাসে ট্রাভেলিং করি, কিন্তু আমি গান গাই বা প্রশংসা করি, তখন কিন্তু আমি অনেক গান গাইতে থাকি। মাঝে মাঝে আমি মুখ খুলেও গান গাই, আজি সেদিন, আজি সেদিন প্রভু কিন্তু তালে তালে পায়ের স্টেপের তালে তালে আমি গান। কেন? কারণ আমাকে তখন প্রভু আমার সাথে থাকেন, আমার মনে আনন্দ থাকে। সে সব রোধ হোক, কষ্ট হোক, আমি ওই কষ্টের মধ্যেও আমি হাঁটতে থাকি এবং গান গাইতে থাকি। প্রভুকে সাথে রাখুন। যাত্রা পথে আমাদের কষ্ট থেকে উদ্ধার তিনি আবার
আমাদেরকে উদ্ধার করে, তিনি শান্তিও দেন, আমাদেরকে অভিষ্ট গন্তব্যে নিয়ে যান। যাত্রা বন্ধুর, কিন্তু যাত্রায় আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করবেন, তিনি আপনাদেরকে সেই শান্তি দেবেন। বিলি গ্রাহাম, আমি শেষ করব, শেষের আগে একটু ঘটনা বলতে চাই। বিলি গ্রাহাম 1971 সালে শিকাগো শহরে তিনি একটি বিশাল তিনি সাক্ষ্য সেই প্রচার করছিলেন। প্রচার করতে করতে তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তিনি বলছিলেন, যে তিনি বলছিলেন যে গত বছর 1970 সালে এপ্রিল মাসে আমি ফিলিপাইনের মেনিলার সভা শেষ করে প্লেনে করে রওনা হব। সেই দিন টাইফুন ছিল এবং সেই প্লেনে ফ্লাই করা একটা বিপজ্জনক অবস্থা ছিল, কিন্তু তবুও ফিলিপাইন সিভিল এভিয়েশন প্লেন উড্ডয়ন করার অনুমতি দিয়েছিল। প্লেন উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিলিগ্রাহাম প্রচন্ড ঝড়ে, সেই বিলিগ্রাহামের প্লেন প্রচন্ড ঝড়ের মধ্যে পড়েছিল এবং এমন ঝড়ে পড়ছিল যে প্লেন প্রায় উল্টে যায় এবং এমন অবস্থা, এবং প্রচন্ড ভাবে ঝাঁকাচ্ছিল। এবং পাইলট ওই সময় তিনি এয়ার হোস্টেসকে ফোন করে বলেছিল, সেই তাদের যে ইন্টারকম আছে, সেই ইন্টারকমে কল করে বলেছিল যে যে বিলি গ্রাহামকে একটু খবর দেন, যাতে তিনি এসে আমার ককপিটের আমার পাশে বসে তিনি প্রার্থনা করেন। এবং কারণ পাইলট জানতেন যে বিলি গ্রাহাম আছে। এবং যখন বিলি গ্রাহাম তিনি ককপিটে আসলেন, এখানে যে সাক্ষ্যটা তিনি কথাটা বললেন, আমি সেটা পুরো ভাষান্তর করেছি, ট্রান্সলেশন করেছি। এখানে লেখা আছে যে আমি আমি ককপিটের সামনে এসে বসলাম। দুপুর বেলাতেও পুরো অন্ধকার ছাড়া আমি কিছুই দেখছিলাম না। আমি প্রার্থনা করছিলাম, প্লেনটি ভয়ঙ্কর ভাবে ঝাঁকাচ্ছিল। আমি চোখ বন্ধ করতে থাকলাম, প্রভুকে বললাম, প্রভু যিশু, এই পৃথিবী সৃষ্টি করেছো, এই ঝড় তোমারই সৃষ্টি। আমি জানি তুমি আমাদের সাথে আছো, আর তাই এখন এই ঝড় তুমি থামাও। এরপরে আমি চোখ খুলে দেখলাম নীল উজ্জ্বল আকাশ। প্রভু যিশু কখন সমস্ত ঝড় সরিয়েছেন আমি নিজেও বুঝতে পারি। প্রিয় ভাই বোন, যে যাত্রায় বিলি গ্রাহাম অংশগ্রহণ করেছিলেন, সেই যাত্রায় প্রভুকে নিয়ে সে অংশগ্রহণ করেছে এবং যখন বিপদে পড়েছে প্রভুকে ডেকেছেন এবং প্রভু তাকে রক্ষা করেছেন, সেই জাহাজ উড়োজাহাজকে রক্ষা করেছেন, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। আচ্ছা, আপনি, আমি, আমরা আজকে আমাদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে প্রভুকে আমাদের সঙ্গে নেওয়া। তিনি আপনার সহবর্তী, আপনার সঙ্গের সঙ্গী হতে চান, কিন্তু সেই সঙ্গের সঙ্গী আপনি যে যাত্রা করছেন এটা অনেক কষ্টে। বন্ধু, তিনি বলেছেন আমার ক্রুশ তুলিয়া, তিনি তার ক্রুশ তুলে নিতে বলেছেন। প্রিয় ভাই বোন, যিশুকে যখন সেই পিলাতের সেই বিচারালয় থেকে কালভেরিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যিশু কাঁধে ক্রুশ দেওয়া হলো, মাথায় মুকুট, চাবুক মারা হয়েছিল এবং রাস্তায়ও যেতে যেতে তাকে আশেপাশের মানুষেরা পাথর মারছিল, কারণ জিহুদীদের এক নিয়ম আছে পাথর মারা দোষীদেরকে। এবং যিশু একটা সময় আর পাথর সেই ক্রুশ না, তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। তারপরে সৈন্যরা সেই কুরুনীয় শিমনকে বললেন, তুমি তুমি তার ক্রুশ নেও। কুরুনীয় সে ক্রুশ কাঁধে নিয়ে হাঁটতে থাকলেন। যিশু তার পাশে হাঁটতে শুরু করলেন। যিশুকে যখন হয়তোবা চাবুক মারা হচ্ছিল, পাথর মারা হচ্ছিল, কুরুনীয় শিমনের দুই একটা পাথর এসে লেগেছে, সেটা যে লাগেনি তা না। এবং যিশু কুরুনীয় শিমন প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন, কিন্তু কুরুনীয় শিমন যিশুর সাথে সাথে হেঁটে হেঁটে সে ক্রুশ নিয়ে সেই মাথার খুলি স্থান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কিন্তু কুরুনীয় শিমনকে ওই ক্রুশে ঝুলতে হয় নাই। যিশু কুরুনীয় শিমনের কাছ থেকে ক্রুশটা নিয়ে তিনি নিজে ঝুলে পড়েছিলেন। প্রিয় ভাই বোন, আজকে আপনি যে ক্রুশটা, আপনার যিশুর ক্রুশ আপনি নিচ্ছেন, কাঁধে করে হাঁটছেন, কষ্ট করছেন, সেই ক্রুশ
যিশু আপনার কাছ থেকে নিয়ে যাবেন। যখন আপনি সেই অভীষ্ট ফটকে, যে ফটকের কথা বলেছি, সেই ফটকের সামনে যাবেন, তখন যিশু ক্রুশটা নিয়ে আপনার জন্য ফটক দেবেন, দরজা খুলে দেবেন। ঈশ্বর আমাদের বাক্যে প্রত্যেককে আশীর্বাদ। আমেন।